সাহাবারা তো অবাক, ইয়া রাসূলুল্লাহ মুসলমানের সংখ্যা বেশি থাকবে, তারপরও মুসলমানরা পরাজিত কেন? ওয়ালাকিন তাকুনুনা গুসাউন কাগুসাইস সাইল, আল্লাহর নবী বলছেন তোমাদের সংখ্যা অনেক থাকবে, কিন্তু তাকুনুনা গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের সংখ্যা বেশি হলেও সংখ্যাটা হবে খড়কুটার ন্যায়। স্রোতের পানিতে খড়কুটা ছেড়ে দিলে ওটা কি শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে না ভেসে যায়? ভেসে যায়, দাঁড়িয়ে থাকে না। খড়কুটাগুলো বিচ্ছিন্ন, ছোটা ছোটা। ইয়ানজাউল মুহারিবাতা মিন কুলুবি আদুইকুম ওয়া ইয়াজআলু ফি কুলুবিকুমুল ওয়াহনা, কাফিরদের অন্তর থেকে তোমাদের প্রভাব, মুসলমানদের প্রভাব দূর করে দেওয়া হবে, দূর হয়ে যাবে, আর তোমাদের অন্তরে ওয়াহান জেকে বসবে। কুলনা ওয়া মাল ওয়াকনু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর নবী বললেন ওয়াহান হলো দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে ভয় করা। মুসলমান যখন দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার লোভ লালসার পিছনে ছুটবে, তখন এক মুসলমান আরেক মুসলমানের আগে বেড়ে যাওয়ার চেষ্টা করবে প্রতিযোগিতায়, তাকে সাথে নেবার চেষ্টা করবে না, ঐক্যবদ্ধ থাকবে না, বিচ্ছিন্ন থাকবে। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভে, গদির লোভে সে সামনে বাড়বে তার মতো করে, যার ফলশ্রুতিতে কাফেরদেরকে ঠেকানোর মতো কেউ থাকবে না, তারও শক্তি থাকবে না। ওয়া কারাহিয়াতুল মাউত, 2 নম্বর মৃত্যুকে ভয় করবে, যে আমি যদি এখন কুফরি শক্তির মোকাবেলা করে ইসলামকে প্রতিষ্ঠা করতে যাই, ওরা আমাকে হত্যা করবে, যুদ্ধ করে আমাকে মেরে ফেলবে, মৃত্যুর ভয়। এই মৃত্যুর ভয় যখন পেয়ে বসবে মুসলমানকে, তখন এই মুসলমানের দ্বারা কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা আর কাফেরের মোকাবেলা করা সম্ভব হবে না। আপনি বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, দুনিয়ার মহাব্বত ইসলামী রাজনীতিবিদদের ভিতরে আছে কি নাই? আছে। হ্যাঁ, অনেকের মাঝেই নাই, কিংবা অধিকাংশের মাঝে নাই। একটি ইসলামী দলের মধ্যে অর্ধেক বা 1/3 যদি লোভ লালসা থাকে, তবেই তো শেষ। এছাড়া আপনি বুঝে থাকলে বলুন, মুসলমান যারা আছে এদেরকে শক্তি যোগাবে এই মুসলমানদের মধ্যে দুনিয়ার মহাব্বত, সম্পদের মহাব্বত, ক্ষমতার মহাব্বত আছে কি নাই? প্রত্যেকের মধ্যেই আছে। তাহলে কি করে তারা একটি ইসলামী দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য ওলামায়ে কেরামকে শক্তি যোগাবে? কারণ নিজেদের ভিতরে তো মহাব্বত দুনিয়ার। এরপরের কথা, 2 নম্বর কথা, মুসলমান কি বর্তমান ঐক্যবদ্ধ আছে? না, তারা বিচ্ছিন্ন। বাংলাদেশের দিকেই তাকিয়ে দেখুন, ইসলামপন্থী যারা আছে, ইসলামী রাজনীতি করে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায়, এই রকম ইসলামিক দল বাংলাদেশে 10-এর উপরে, মানে যাদের নাম নেওয়া যায়, ছোটখাটো বলার বাদ দিলাম, 10টার উপরে প্রসিদ্ধ ইসলামী দল আছে বাংলাদেশে। এতগুলো দল থাকা লাগবে কেন? 10টা দল মিলে কি একটি দল করা যায় না? 10টা দল মিলে যদি ইসলামের শক্তি জাগরণ দেখায়, তাহলে এই আপামর সাধারণ মুসলিম জনতা তাদেরকে কি সহায়তা করবে না? অবশ্যই করবে। তারা যখন বিচ্ছিন্ন, তখন আপামর সাধারণ মুসল্লিরা মনে করে কাকে ধরে কাকে ছাড়ি, ও এটা বলে, আরেকজনে আরেকটা বলে, না ওরা বিচ্ছিন্ন, আমার যাকে খুশি তাকে দেব। তখন এই টেন্ডেন্সি চলে আসে, যাকে খুশি তাকে দেব। না, যাকে খুশি তাকে দেব এটা ইসলামের নীতি না, বরং যে সবচেয়ে উপযুক্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে তাকেই আমি আমার সমর্থন দেব। এটা হলো ইসলামের বক্তব্য।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।